আল্লাহ তাআলা বলতেছেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা। এটা হচ্ছে আমাদের উম্মতে মুহাম্মাদিয়া, আমরা যারা উম্মতে মুহাম্মাদিয়া আছি তাদের আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছে, তাদের বড়ত্ব বর্ণনা করতেছে। হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, তোমাদেরকে আমি মধ্যম পন্থার উম্মত বানিয়েছি। এখানে ওয়াসাতুন থেকে দুটি অর্থ হতে পারে, একটি হলো ই'তিদাল আদল, তোমাদেরকে আদল এবং ইনসাফের উম্মত বানাইছি আমি। আরেকটি অর্থ হবে তোমাদেরকে মধ্যম পন্থার উম্মত, অর্থাৎ সেটা আল্লাহ তাআলা এর পরে বলতেছেন লিতাকুনু শুহাদাআ আলান নাস, যেন তোমরা মানুষদের উপর সাক্ষী হতে পারো। মানুষদের উপর সাক্ষী মানে তোমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মত অতিবাহিত হয়েছে, হযরত নূহ আলাইহিস সালামের জামানা, হযরত ঈসা আলাইহিস সালামের জামানা, হযরত মূসা আলাইহিস সালামের জামানা, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসূলগণ অতিবাহিত হয়েছে প্রত্যেকেই তাদের কওমদেরকে দাওয়াত দিয়েছিল, কিন্তু অনেকে দাওয়াত কবুল করে নাই। কিয়ামতের ময়দানে তারা নিজেদের নবী সম্পর্কে কি করবে? আল্লাহ তাআলার কাছে বিচার দিবে, হে আল্লাহ, আমাদেরকে আমাদের নবীরা কি করে নাই, দাওয়াত দেয় নাই, এই জন্য আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি নাই। আসলে নবীরা দাওয়াত দিয়েছিল, এখন মিথ্যা অভিযোগ তারা আল্লাহর কাছে করবে। তখন তারা বলবে আমরা দাওয়াত দিয়েছি, নবীরা বলবে আমরা দাওয়াত দিয়েছি। তখন তারা বলবে তাহলে সাক্ষী আনো, দাওয়াত দিলে সাক্ষী আনো। তখন নবীরা বলবে শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ আমার সাক্ষী। সুবহানাল্লাহ, কারা সাক্ষী? আমরা শেষ জামানার উম্মত। শেষ জামানার উম্মত আগের যুগের ওই সমস্ত নবীগণের আমরা কি উম্মতদের উপর কি দেব? সাক্ষী দেব। তখন যখন আমরা সাক্ষী দেব তারা জিজ্ঞেস করবে তোমরা তো আমাদের পরে আসছো, সাক্ষী দেওয়ার জন্য তো উপস্থিত থাকতে হয়, তোমরা তো আসছো আরো অনেক পরে, আগেও আসো নাই, তোমরা আসছো পরে, তাহলে তোমরা কিভাবে সাক্ষী দিতেছ? তখন আমরা বলবো আমরা কোরআন এবং হাদিস এবং সাদিকুল মসদুক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছি, এই জন্য আমরা সাক্ষী দিতে পারতেছি। এটা আল্লাহ বলতেছেন ওয়া ইয়াকুনা আর-রাসূলু আলাইকুম শাহীদা, এবং তোমাদের উপর অর্থাৎ আমাদের উপর আমাদের সাক্ষীকে মজবুত করার জন্য আমাদের উপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পক্ষ হয়ে সাক্ষী দিবে। এখানে একদিকে তারা, আরেকদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাঝখানে আমরা। আল্লাহ বলতেছেন তোমাদেরকে আমি বানাইছি উম্মত ওয়াসাতা, মধ্যমপন্থার উম্মত, মধ্যমপন্থা, ই'তিদাল, তোমাদের সব কিছু আছে এই জন্য। এবং আরেকটা বিষয়, আল্লাহ তাআলা আমাদের এই দিনকে খুবই সহজ করেছেন। খুবই সহজ বলতে মধ্যমপন্থার দিন, শরীয়ত, এটা আমাদের উম্মতে মুহাম্মদের শরীয়ত একেবারে কঠিনও নয়, আবার একেবারে সহজও নয়। আগের যুগের কিছু শরীয়ত ছিল, যখন কোনো শরীরের মধ্যে নাপাকি লাগতো তাহলে ওই কাপড় পর্যন্ত ছিঁড়ে কেটে ফেলে দিতে হতো, আগের যুগের শরীয়ত। এবং আরও কিছু শরীয়ত ছিল তাহলে ওই নাপাকি নিয়ে নামাজ পড়তে পারতো। তাহলে দুই পন্থা না, কিন্তু আমাদের শরীয়ত কেটেও ফেলে দিতে হবে না এবং ওইটা দিয়েও নামাজ পড়তে পারবো না, দুইয়ে এটা পরিষ্কার করে তারপর নামাজ পড়তে পারবো। মেয়েদেরকে যখন তারা নাপাক হতো এমন শরীয়ত ছিল তাদের সাথে সব কিছু করা যেত, কানা পিনা রাত্রি যাপন সব কিছু করা যেত, এমন শরীয়ত ছিল, খুব সহজ। আবার কিছু নবীর শরীয়ত ছিল তাদের জন্য আলাদা, এখন যেরকম আমরা গোয়ালঘর করতেছি, গরুর জন্য আলাদা ঘর, তাদেরকে নিজের ঘরের মধ্যে রাখা হতো না। ওই মহিলাদেরকে, মা বোনদেরকে, তাদেরকে একেবারে সেপারেট আলাদা ঘরের মধ্যে রাখা হতো, তাদের রান্নাকৃত খানা খেতে পারতো না। কিন্তু উম্মতে মুহাম্মাদি এরকম কঠিনও নয়, আবার সহজও নয়, টাকাও যাবে না এবং তাদেরকে পেলেও দেওয়া যাবে না। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলা খুবই সম্মানে সকল মাখলুকাত এবং সবচেয়ে আফজল উম্মত বানাইছে। আল্লাহ তাআলা এই উম্মত যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে উম্মতে মুহাম্মাদি বানাইছে, আর সকল মাখলুকাত এবং আশরাফ উম্মত, সবচেয়ে আফজল উম্মত, সেহেতু আল্লাহ তাআলার শুকরিয়া এবং আল্লাহ তাআলার যে সমস্ত হুকুম আহকাম আছে এবং যেই নবীর কারণে, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা সম্মানে হয়েছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো আমাদের মেনে চলতে হবে। আল্লাহ তাআলা চলার তৌফিক দান করুন।